আজকে আবারও হাজির হলাম শূন্য থেকে ইংরেজি শিখির চতুর্থতম ক্লাস নিয়ে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিলেবল বা অক্ষর। তো ইংরেজি শেখার ক্ষেত্রে আমাদের যে বিষয়টি আমরা অনেকেই শিখি না বা আমাদের শেখানো হয় না সেটি হচ্ছে সিলেবল। আর সিলেবল যদি আপনি না জানেন তাহলে ইংরেজি ওয়ার্ডের সঠিক উচ্চারণ আপনি কখনোই কোনোদিনও করতে পারবেন না। যে জন্য আমাদের ইংরেজির গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সিলেবল। যদিও এটির আলোচনা ছোট কিন্তু তারপরেও এটির গুরুত্ব হচ্ছে ইংরেজিতে অনেক। ওকে, তো ফার্স্টে আমরা জানার চেষ্টা করব সিলেবল কি। সো হোয়াট ইজ সিলেবল? সো সিলেবল হচ্ছে, মনে রাখতে হবে যে কোনো একটি ওয়ার্ড আমরা যখন উচ্চারণ করব সে উচ্চারণ করতে কতটুকু সময় লাগবে, অর্থাৎ যখন একটি ওয়ার্ড আমরা উচ্চারণ করি সে উচ্চারণের মাত্রা কতটুকু হবে। কোন একটি শব্দ একবার উচ্চারণ করতে হয়, কোন একটি শব্দ দুইবার, তিনবার, চারবার উচ্চারণ আমরা করে থাকি। তো এইগুলো হচ্ছে মূলত সিলেবল। তো সংজ্ঞাটা কি? নিঃশ্বাসের স্বল্পতম উচ্চারণকে বা প্রয়াসকে বলা হবে মূলত সিলেবল। ওকে, তাহলে কি বললাম, যখন কোনো একটি শব্দ আমরা কতবার বা কত সেকেন্ড উচ্চারণ করব, কেমন উচ্চারণ করব, সেটি মূলত হচ্ছে সিলেবল। যেমন দেখেন ইট, কয়বার উচ্চারণ করতেছি আমরা? এটাই একবারে ইট। এটা উচ্চারণ করতেছি দেখেন ফ্লাওয়ার, কি উচ্চারণ করতেছি? ফ্লাওয়ার, দুইবার উচ্চারণ করলাম, তাই না? তাহলে এটা হচ্ছে কি ওয়ান সিলেবল। ফ্লাওয়ার কয়বার উচ্চারণ করলাম? দুইবার, এটা হচ্ছে টু সিলেবল। এজুকেট, এজুকেট কয়বার উচ্চারণ করছি আমরা এখানে? এজুকেট, তিনবার উচ্চারণ করতেছি, তার মানে এই শব্দটি উচ্চারণ করতে আমাদের তিনবার সময় লাগছে। এরপর দেখেন এডুকেশন, এডুকেশন, তাহলে কয় উচ্চারণ করতেছি আমরা এখানে? চারবার। তাহলে এই যে কোন একটি ওয়ার্ড উচ্চারণ করতে একবার সময় লাগে, কোন একটি ওয়ার্ড উচ্চারণ করতে দুইবার সময় লাগে, কোন একটি ওয়ার্ড তিনবার বা চারবার কিংবা তারও বেশিবার সময় লাগে। এইগুলো হচ্ছে মূলত সিলেবল। এখন প্রশ্ন হচ্ছে সিলেবল কত প্রকার? তো ইংরেজি ভাষায় সিলেবল হচ্ছে মূলত চার প্রকার। তো ফার্স্টে হচ্ছে মনোসিলেবল, বাংলা হচ্ছে এক অক্ষর বিশিষ্ট শব্দ। এরপর হচ্ছে ডি সিলেবল, দুই অক্ষর বিশিষ্ট শব্দ। এরপর হচ্ছে থ্রি সিলেবল, তিন অক্ষর বিশিষ্ট শব্দ। এরপর হচ্ছে পলি সিলেবল, চার বা তার বেশি অক্ষর বিশিষ্ট শব্দ। সো এবার আমরা দেখবো যে মনোসিলেবল বা এক অক্ষর বিশিষ্ট শব্দ কি কি। যেমন CAT, খ্যাট, খ্যাট আমরা এক বচন করতেছি খ্যাট। এরপরে বিউটি, বাট, বাট এক বচন করতেছি। MAN কি হয়? ম্যান, ম্যান এক বচন করতেছি। GO, গো এক বচন করতেছি। হি, হি এক বচন করতেছি। তাহলে এইভাবে যতগুলা ওয়ার্ড আমরা একবার উচ্চারণ করতে পারবো সেগুলোকে বলা হবে মনোসিলেবল বিশিষ্ট শব্দ। এরপর হচ্ছে ডিসিলেবল বিশিষ্ট শব্দের মধ্যে রয়েছে এইমলেস, তাহলে এখানে আমরা কয় বচন করতেছি? এইমলেস, দুইবার বচন করতেছি এইমলেস। এরপর দেখেন উইম্যান, কয় বচন করতেছি আমরা? দুইবার, উইম্যান। এরপর হচ্ছে স্কুল, কয় বচন করতেছি আমরা? দুইবার, স্কুল। তো এইভাবে যে সকল ওয়ার্ড আমরা দুইবার উচ্চারণ করতে পারবো সেগুলো হবে টু সিলেবল বিশিষ্ট শব্দ। এরপর দেখেন থ্রি সিলেবল বিশিষ্ট বা তিন অক্ষর বিশিষ্ট শব্দের মধ্যে রয়েছে বিউটিফুল, কয় বচন করছি আমরা এখানে? তিনবার, বিউটিফুল। এরপর দেখেন এডুকেট, কয় বচন করছি আমরা? তিনবার। এরপর দেখেন ফিনালি, কয় বচন করছি আমরা? চারবার। তো প্রসঙ্গত বলি এইখানে অনেকেই শব্দটাকে ফাইনালি বলবে, বাট এটার রং উচ্চারণ হয়েছিল এতদিন, এটা সঠিক উচ্চারণ হবে ফিনালি, ফিনাল বা ফিনালি। ওকে, সো এলওয়াই আছে এই জন্য এটা উচ্চারণ হবে ফিনালি। আমি পরবর্তী সময় দেখাবো, যেহেতু আমরা সিরিজটা চালু করেছি, সো 100 ক্লাস হবে এখানে, এই জন্য আমি ধাপে ধাপে বা ক্লাস ওয়াইজ দেখাবো যে এই সকল ওয়ার্ডগুলা কোন নিয়মে তৈরি হচ্ছে। ওকে, সো স্টে কানেক্টেড। এরপর আমাদের লাস্ট যে সিলেবলটি ছিল সেটি হচ্ছে পলি সিলেবল, চার বা তার বেশিবার যে সমস্ত ওয়ার্ড উচ্চারণ করতে হয়। তো দেখেন এডুকেশনাল, ওকে, এডুকেশনাল কয় বচন করলাম আমরা এখানে? চারবার, এডুকেশনাল চারবার। এরপরে ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন চারবার। এরপরে বিউটিফুলি কয়বার উচ্চারণ করলাম আমরা এখানে?
4 বার। তাহলে যে সকল শব্দ আমরা 4 বার কিংবা তার বেশি বার উচ্চারণ করতে পারবো সেটি হচ্ছে পলি বা বহুমাত্রিক কিংবা 4 বা তার বেশি বার অক্ষর বিশিষ্ট শব্দ। ওকে, সো ইংরেজি ভাষায় কিন্তু এই সিলেবলের গুরুত্বটা অনেক। আমরা এর পরবর্তীতে দেখব যে কিভাবে এই সিলেবল ধরে ধরে হচ্ছে আমাদের ইংরেজির উচ্চারণ করতে হবে। ওকে, তো আজকের ভিডিওটি কেমন হলো সেটি অবশ্যই আপনারা জানাবেন, এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের বোধগম্য হয়, আপনাদের উপকার আসে, তাহলে আমি মনে করবো আমার এই যে জার্নি, এই যে কষ্ট, এটি সার্থক হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আবারও হাজির হব ইংরেজি শিখি, শুরু থেকে ইংরেজি শিখি 5ম ক্লাস নিয়ে। তখন পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।